Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য কয়েকটা লিঙ্কিং ওয়ার্ডস নিয়ে এসেছি। এই লিঙ্কিং ওয়ার্ডসগুলোকে সেন্টেন্সে ব্যবহার করে সেন্টেন্সগুলোকে তোমরা অনেকটা অ্যাডভান্সড তৈরি করতে পারো। দেখো এমন কিছু বাংলা সেন্টেন্স আছে যেগুলোকে আমরা সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি না, আর সেই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য এই লিঙ্কিং ওয়ার্ডসগুলোকে আমাদের ব্যবহার করতে হয়। আর এই লিঙ্কিং ওয়ার্ডসগুলোকে তোমরা তোমাদের সেন্টেন্সে ব্যবহার করে তোমাদের কনভারসেশনটাকে অনেকটা অ্যাডভান্সড করে তুলতে পারো। দেখো তোমরা যারা ইংলিশ লার্নার্স, আমার মনে হয় এই লিঙ্কিং ওয়ার্ডসগুলোতে তোমরা বেশ স্টাক করে যাও, তোমরা মাঝে মাঝে স্টাক করে যাও। তোমরা বুঝতে পারো না যখন কেউ এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো সেন্টেন্সে ব্যবহার করে তার অর্থটা কি বোঝাতে চাইছে। আর ঠিক সেই কারণে এগুলোকে বোঝার জন্য আর সেন্টেন্সে এগুলোকে ব্যবহার করার জন্য লিঙ্কিং ওয়ার্ডস তোমাদের শেখাটা খুবই দরকার। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। আর যারা প্রথম আমার ভিডিও দেখছো অর্থাৎ আমার চ্যানেলের নতুন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমি প্রতিদিন তোমাদের জন্য নতুন টপিক নিয়ে আসার চেষ্টা করি। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো হ্যাভিং সেড দ্যাট। হ্যাভিং সেড দ্যাট যার অর্থ হলো তা সত্ত্বেও। অর্থাৎ সেন্টেন্সে আমরা যখন বোঝাতে চাই যে তা সত্ত্বেও, তখন কিন্তু আমরা সেন্টেন্সে হ্যাভিং সেড দ্যাট এর ব্যবহার করতে পারি। চলো দেখি এক্সাম্পল। আমার এই ভাষাটি বেশ কঠিন লাগে, তা সত্ত্বেও আমি এটি শিখতে চাই। I find this language quite difficult. Having said that, I want to learn it. I find this language quite difficult. Having said that, I want to learn it. আমরা যখন বাংলায় বোঝাতে চাইবো যে আমার এটা বেশ কঠিন লাগে বা আমি এটা বেশ কঠিন বলে মনে করি, তখন আমরা কিন্তু ইংলিশে এটা বলতে পারি যে আই ফাইন্ড ইট কোয়াইট ডিফিকাল্ট। আর এই সেন্টেন্সটার সাথে আমরা যদি এটা জুড়ে দিই যে আমার এটা বেশ কঠিন লাগে তা সত্ত্বেও আমি এটা করতে চাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ফাইন্ড ইট কোয়াইট ডিফিকাল্ট হ্যাভিং সেড দ্যাট আই ওয়ান্ট টু ডু ইট। যদি আমি বলি আমার এটা বেশ কঠিন লেগেছিল, তা সত্ত্বেও আমি এটা করতে চেয়েছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? I found it quite difficult having said that I wanted to do it. I found it quite difficult having said that I wanted to do it. তাহলে তোমরা বুঝতে পারলে যে having said that কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। আর একটা সেন্টেন্স দেখো, এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল, তা সত্ত্বেও এটাই সঠিক ছিল। It was a tough decision. Having said that, it was the right one. It was a tough decision. Having said that, it was the right one. আর একটা সেন্টেন্স দেখো, রেস্তোরাঁটি খুব দামি, তা সত্ত্বেও আমি এখানকার খাবার খুব পছন্দ করি। The restaurant is very expensive. Having said that, I love the food here. The restaurant is very expensive. Having said that, I love the food here. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা হ্যাভিং সেড দ্যাট কে কি করে ব্যবহার করছি। চলো দেখি পরেরটা। পরেরটা হলো স্পিকিং অফ, অর্থাৎ স্পিকিং অফ সামথিং। আমরা স্পিকিং অফ এর পরে একটা নাউনের ব্যবহার সেন্টেন্সে করব, আর যার অর্থ হলো এটা থেকে মনে পড়লো। দেখো বাংলায় আমরা প্রায় বলে থাকি যে আমার এটা থেকে মনে পড়লো যে আমাকে এটা করতে হবে। আমার গিফটের কথা থেকে মনে পড়লো আমার একটা গিফট কিনতে হবে। এক্সারসাইজের কথা থেকে মনে পড়লো আমি এক্সারসাইজ করা ছেড়েই দিয়েছি, আমাকে এক্সারসাইজ করতে হবে। তো এই ধরনের কথা কিন্তু আমরা প্রায় বলে থাকি, আর ঠিক সেটার জন্য আমাদেরকে এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে হবে। চলো দেখি এক্সাম্পল। স্বপ্নের কথা থেকে মনে পড়লো আপনি কি দিবা স্বপ্নে বিশ্বাস করেন? স্পিকিং অফ ড্রিমস, ডু ইউ বিলিভ ইন ডে ড্রিমিং? স্পিকিং অফ ড্রিমস, ডু ইউ বিলিভ ইন ডে ড্রিমিং? পরেরটা দেখো, ব্যায়ামের কথা থেকে মনে পড়লো তুমি কি এখন প্রতিদিন ব্যায়াম করো? স্পিকিং অফ এক্সারসাইজ, ডু ইউ এক্সারসাইজ ডেইলি দিস ডেজ? স্পিকিং অফ এক্সারসাইজ, ডু ইউ এক্সারসাইজ ডেইলি দিস ডেজ? আর একটা সেন্টেন্স দেখো, আতঙ্কের কথায় মনে পড়লো তুমি কি মাকড়সাকে ভয় পাও? স্পিকিং অফ phobias, are you afraid of spiders? Speaking of phobias, are you afraid of spiders? তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা স্পিকিং অফ কে কি করে ব্যবহার করছি আর কোন অর্থে আমরা স্পিকিং অফ কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। চলো দেখি পরেরটা। পরেরটা হলো অ্যাকর্ডিংলি। অ্যাকর্ডিংলি যার অর্থ হলো সেই অনুযায়ী। চলো দেখি এক্সাম্পল। আমাকে রাস্তাটা পরিকল্পনা করতে হবে এবং সেই অনুযায়ী গাড়ি চালাতে হবে। I have to plan the route and drive accordingly. I have to plan the route and drive accordingly.
আমি পরিকল্পনা করব এবং সেই অনুযায়ী কথা বলবো। I will make the plan and speak accordingly. I will make the plan and speak accordingly. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো যে সেন্টেন্সে আমরা অ্যাকর্ডিংলি কে কি করে ব্যবহার করি। চলো দেখি আর একটা এক্সাম্পল। লেটস রিভিউ দ্য ফিডব্যাক অ্যান্ড মেক চেঞ্জেস অ্যাকর্ডিংলি। তাহলে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা অ্যাকর্ডিংলি কে কি করে ব্যবহার করছি। চলো দেখি পরেরটা। পরের ওয়ার্ডটা হলো মোর ওভার। মোর ওভার, যার অর্থ হলো উপরন্তু বা তাছাড়াও। চলো দেখি সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার। আমি ঘুরতে যাওয়াটাকে উপভোগ করি, বা আমি এটাও বলতে পারি আমি ভ্রমণটাকে উপভোগ করি। তাছাড়াও এটা আমাকে সক্রিয় থাকতে সাহায্য করে। I enjoy traveling. Moreover, it helps me stay active. I enjoy traveling. Moreover, it helps me stay active. পণ্যটি টেকসই, তাছাড়াও এটিতে ওয়ারেন্টি আছে। The product is durable. Moreover, it comes with a warranty. The product is durable. Moreover, it comes with a warranty. আরেকটা সেন্টেন্স দেখো। তিনি ইংরেজিতে সাবলীল, তাছাড়াও তিনি স্প্যানিশ শিখছেন। She is fluent in English. Moreover, she is learning Spanish. She is fluent in English. Moreover, she is learning Spanish. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা মোর ওভারকে কি করে ব্যবহার করছি। চলো দেখি পরেরটা। পরেরটা হলো অ্যাজ ওয়েল। অ্যাজ ওয়েল, যার অর্থ হলো ও বা সাথে সাথে। দেখো আমরা অ্যাজ ওয়েলকে কিন্তু সেন্টেন্সের একদম শেষে ব্যবহার করে থাকি, এটা বোঝাতে যে আমি এটা ছাড়াও এটা করেছি, বা এটার পাশে পাশে বা এটার সাথে সাথে আমি এটাও কিনেছি। এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা অ্যাজ ওয়েল এর ব্যবহার সেন্টেন্সে করি। চলো দেখি এক্সাম্পল যার মধ্যে দিয়ে আমি আরো ভালো করে বোঝাতে পারবো। তিনি একজন নৃত্যশিল্পী এবং একজন প্রতিভাবান গায়িকাও। She is a dancer and a talented singer as well. She is a dancer and a talented singer as well. আমি একটি ফোন এবং একটি ল্যাপটপও কিনেছি। I have bought a phone and a laptop as well. I have bought a phone and a laptop as well. দেখো এই সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে আমরা একটা জিনিসের সাথে সাথে আর একটা জিনিস কিনেছি বোঝাতে আমরা সেন্টেন্সে অ্যাজ ওয়েল এর ব্যবহার করছি। অর্থাৎ এটা কিনেছি এবং তার সাথে সাথে এটাও কিনেছি। তো এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা অ্যাজ ওয়েল এর ব্যবহার করতে পারি। আর অ্যাজ ওয়েল কে আমরা সেন্টেন্সের একদম শেষে ব্যবহার করে থাকি। আর একটা সেন্টেন্স দেখো। আমি ইংরেজি এবং বাংলাও বলতে পারি, অর্থাৎ আমি ইংরেজির সাথে সাথে বাংলাও বলতে পারি। I can speak English and Bengali as well. I can speak English and Bengali as well. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে অ্যাজ ওয়েল এর ব্যবহার কিন্তু খুবই সহজ। সেন্টেন্সে খুব সহজেই তোমরা অ্যাজ ওয়েল কে ব্যবহার করতে পারো। আর এখনকার দিনে অ্যাজ ওয়েল কে কিন্তু খুব সেন্টেন্সে ব্যবহার করা হয়। পরেরটা দেখো। পরেরটা হলো দ্যাট রিমাইন্ডস মি। দ্যাট রিমাইন্ডস মি, দেখো এর অর্থ হলো ওটা থেকে মনে পড়লো। এর আগেও কিন্তু আমরা এরকম ধরনেরই একটা স্ট্রাকচার পড়েছি, যেটা হলো স্পিকিং অফ। কিন্তু স্পিকিং অফ এর পরে আমরা একটা নাউনের ব্যবহার সেন্টেন্সে করেছি, যেটা এখানে আমরা করব না। এখানে আমরা দ্যাট রিমাইন্ডস মি এর পরে যে সেন্টেন্সটা আমরা বলতে চাই সেই সেন্টেন্সটাই বলবো। চলো দেখি এক্সাম্পল। ওটা থেকে মনে পড়লো আমাকে কিছু শুকনো ফল কিনতে হবে। That reminds me I have to buy some dry fruits. That reminds me I have to buy some dry fruits. ওটা থেকে মনে পড়লো আমাকে আমার স্কুটিটা মেরামত করানো দরকার। That reminds me I need to get my scooty repaired. That reminds me I need to get my scooty repaired. এই সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে আমি বলেছি আই নিড টু গেট মাই স্কুটি রিপেয়ার্ড, যার অর্থ হলো আমাকে আমার স্কুটিটা সারিয়ে নিতে হবে, অর্থাৎ মেরামত করিয়ে নিতে হবে। দেখো যখন কোনো কাজ আমি নিজে করব না, অর্থাৎ কাউকে দিয়ে করিয়ে নিতে হবে, সেখানে কিন্তু আমরা গেটের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ধরো আমি বললাম আমাকে এই কাজটা করিয়ে নেওয়া দরকার, তাহলে কি বলবো? আই নিড টু গেট দিস ওয়ার্ক ডান। আই নিড টু গেট দিস ওয়ার্ক ডান। তাহলে তোমরা বুঝতে পারলে যে কোনো কাজ করিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা সেন্টেন্সে গেটের ব্যবহার করতে পারি। পরেরটা দেখো। পরেরটা হলো নট অনলি বাট অলসো, যার অর্থ হলো শুধু এটা নয় ওটাও। সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো যে শুধু এটা নয় ওটাও, তখন আমরা নট অনলি বাট অলসোর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। চলো দেখি এক্সাম্পল। তিনি শুধু নিয়মিত ব্যায়ামই করেন না, একটা স্বাস্থ্যকর ডায়েটও ফলো করেন।
She not only exercises regularly but also follows a healthy diet. She not only exercises regularly but also follows a healthy diet. তাহলে তোমরা বুঝতে পারছো যে সেন্টেন্সে আমরা নট অনলি বাট অলসো কে কি করে ব্যবহার করছি। পরের এক্সাম্পলটা দেখো, তিনি শুধু সুন্দর গানই গান না, গিটারও বাজান। She not only sings beautifully but also plays the guitar. She not only sings beautifully but also plays the guitar. তিনি শুধু ইংরেজিতেই সাবলীলভাবে কথা বলেন না, স্প্যানিশও বলেন। He not only speaks English fluently but also Spanish. He not only speaks English fluently but also Spanish. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে নট অনলি বাট অলসোর ব্যবহার আমরা কি করে করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো লাইকওয়াইজ। লাইকওয়াইজ যার অর্থ হলো একইভাবে। চলো দেখি সেন্টেন্সে এর ব্যবহার। তিনি পড়তে পছন্দ করেন এবং একইভাবে লিখতেও ভালোবাসেন। He likes reading and likewise he loves writing. He likes reading and likewise he loves writing. আরেকটা সেন্টেন্স দেখো, তিনি দয়ালু মনের এবং একইভাবে অন্যদেরকে সাহায্যও করেন। She is kind-hearted and likewise she helps others. She is kind-hearted and likewise she helps others. পরের সেন্টেন্সটা দেখো, তারা দৃঢ়প্রতিজ্ঞ এবং একইভাবে তারা কঠোর পরিশ্রমীও। They are determined and likewise they are hardworking. They are determined and likewise they are hardworking. পরেরটা হলো in general. In general তার অর্থ হলো সাধারণত, ইউজুয়ালি। চলো দেখি সেন্টেন্সে আমরা in generalকে কি করে ব্যবহার করছি। সাধারণত আমি প্রচুর শাকসবজি দিয়ে স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করি। In general I try to eat healthy meals with lots of vegetables. In general I try to eat healthy meals with lots of vegetables. তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা in generalকে কিভাবে ব্যবহার করছি। দেখো সেন্টেন্সে সাধারণত বা ইউজুয়ালি বোঝাতেই কিন্তু আমরা in generalকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। পরের এক্সাম্পলটা দেখো, সাধারণত আমি চায়ের থেকে কফি পছন্দ করি। In general I prefer coffee to tea. In general I prefer coffee to tea. আরেকটা এক্সাম্পল দেখো, সাধারণত আমি দ্বন্দ্ব এড়াতে পছন্দ করি এবং পরিবর্তে আপোষ চাই। In general I prefer to avoid confrontation and seek compromise instead. তো সেন্টেন্সে in general এর ব্যবহারটা কিন্তু খুবই সহজ ছিল। চলো দেখি পরেরটা। পরেরটা হলো prior to. Prior to যার অর্থ হলো পূর্বে বা আগে। চলো দেখি সেন্টেন্সে এর ব্যবহার। প্রকল্পটি শুরু হওয়ার আগে সমস্ত প্রয়োজনীয় সরবরাহ থাকা গুরুত্বপূর্ণ। It's important to have all the necessary supplies prior to starting the project. আরেকটা এক্সাম্পল দেখো, দিল্লি যাওয়ার আগে আমি খাবারটা কখনো খাইনি। I had never tasted the food prior to moving to Delhi. I had never tasted the food prior to moving to Delhi. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে পূর্বে বোঝাতে অর্থাৎ আগে বোঝাতে আমরা সেন্টেন্সে prior to এর ব্যবহার করতে পারি। তো এই ছিল কিছু লিঙ্কিং ওয়ার্ডস যেগুলোকে আমরা সেন্টেন্সে ব্যবহার করে খুবই সহজে একটা বাংলা সেন্টেন্সকে ইংলিশে এক্সপ্রেস করতে পারি আর নিজেদের সেন্টেন্সটাকে একটু অ্যাডভান্সড করে তুলতে পারি। প্রত্যেকটা লিঙ্কিং ওয়ার্ডকে নোট ডাউন করো আর সেগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো। যত তোমরা প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা ফ্লুয়েন্ট হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.